হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাস্টিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে হচ্ছে আমরা সিএসডব্লিউ এর প্র্যাকটিস প্রবলেম 1.7টা সলভ করব। তো এই যে আমার প্রশ্ন এখানে আছে, আমি তাহলে সলিডওয়ার্কসে চলে যাই। শুরুতে একটা পার্ট ফাইল নিয়ে নিব। এখানে ইউনিটটা দেওয়া আছে এমএমডিএস, অর্থাৎ মিলিমিটার স্কেলে দেওয়া আছে, ডাইমেনশন গুলো সব মিলিমিটার। তো এটার জন্য আমাকে এটার জন্য আমি শুরুতে ফ্রন্ট প্লেন থেকে শুরু করবো, মানে এ প্লেন থেকে শুরু করবো। আমি শুরুতে এটা আঁকবো, তারপরে এই অংশটা আঁকবো, তারপরে এই অংশটা, তারপরে এই অংশটা আঁকার ট্রাই করবো। তো ফ্রন্ট প্লেনে এখানে প্লেন নিয়ে আমি এক্সট্রুড করবো আর কি। তো শুরুতে একটা ফ্রন্ট প্লেন নিয়ে নিই। এটার যে দৈর্ঘ্য সেটা দেওয়া হচ্ছে 100 মিলিমিটার দৈর্ঘ্যে, আর উচ্চতা হচ্ছে 60 মিলিমিটার। তাহলে আমি একটা সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে নিই। সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে ডাইমেনশন হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 100 মিলিমিটার, আর উচ্চতা হচ্ছে প্রায়, উচ্চতা 60 মিলিমিটার। 60 মিলিমিটার, এটাকে আমি এখন এক্সট্রুড কতটুকু হবে? এক্সট্রুড এই যে উপরে দেওয়া আছে, এই যে 15 মিলিমিটার এক্সট্রুড হবে, মানে এটার যে এক্সট্রুড দৈর্ঘ্য সেটা হচ্ছে 15 মিলিমিটার। আমি এক্সট্রুড করবো 15 মিলিমিটার। আচ্ছা, এখানে আমি এক্সট্রুড করার আগে আমি একটা আমার ওই যে এখানে একটা সার্কেল আছে, এই যে সেন্টার একটা সার্কেল আছে, সেটা এঁকে নিই। সার্কেলটার দৈর্ঘ্য দেওয়া আছে উম, এটা সেন্টারে অবশ্যই, কারণ এখানে আছে বেস থেকে 30 আর এখান থেকে 50। তাহলে বেস থেকে যদি 30 হয়, পুরোটা যদি 60 হয়, তাহলে অবশ্যই মাঝামাঝি 30 হবে। আর এখান থেকে দেওয়া আছে 50, তার মানে এই যে এখানে মানে মাঝামাঝি বিন্দুটাতেই এই সার্কেলটা আছে। সার্কেলটা নিয়ে নিয়ে সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার। এই যে ডায়ামিটার এখানে দেওয়া আছে 20 মিলিমিটার। ওকে, ঠিক আছে। তারপর আমি এখন এক্সট্রুড করবো 15, সার্কেলটা রেখে, কারণ সার্কেলটা হোল হিসেবে কাজ করছে। এই যে 15 মিলিমিটার এক্সট্রুড করলাম। এবার করার পর আমি এখন এই অংশটা আঁকার ট্রাই করবো। এই অংশটা আঁকার জন্য আমাকে কি করতে হবে? এই যে এই পাশ থেকে একটা স্কেচ নিই। এই পাশে। এখন এটার উইড হচ্ছে 15 মিলিমিটার দেওয়া আছে, আর এটা কতটুকু গেছে? 50, এই যে দেওয়া আছে, মানে এটার যে উইড, যে এটা 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 হচ্ছে 15 মিলিমিটার, আর এটা এদিকে গেছে কত? 50 মিলিমিটার দেওয়া আছে। তাহলে আর 50 মিলিমিটারের মধ্যে এখানে হচ্ছে যে আহ হচ্ছে যে এই অংশটা হচ্ছে 25, মানে ভিতরের। আমি যদি দেখাই, আহ হ্যাঁ, অর্থাৎ এই যে এটা পুরোটা 50 তো, কিন্তু এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 25, মানে অর্ধেক অর্ধেক আর কি। আর এটার উইড হচ্ছে দেওয়া আছে 15 মিলিমিটার। তাহলে আমি যদি এখন একটা চিত্র আঁকি, কর্নার থেকে নিব, কর্নার রেক্টেঙ্গেল নিই। এখান থেকে এটা হচ্ছে 25 মিলিমিটার দেওয়া আছে, আর পুরোটা হচ্ছে 50, আর এটা যে উইড সেটা দেওয়া আছে 15। হ্যাঁ, আর এটা কতটুকু এক্সট্রুড হবে? 30। এই যে 30 এক্সট্রুড। আর 30-এর সাথে, হ্যাঁ, তাহলে 30 এক্সট্রুড 30 হলে আমরা, এটা উল্টা দিয়ে গেছে, আমরা এই সাইডে এটাকে 30 এক্সট্রুড করবো। ওকে, 30 এক্সট্রুড করার পর এবার এবার আমাদের এই অংশটা বানাতে হবে। এই অংশটা হচ্ছে এটারও কিন্তু 25, এটার এই পাশেও 25। জাস্ট এটা এক্সট্রুড কতটুকু হয়েছে সেটা দেখতে হবে। এটার এক্সট্রুড হচ্ছে 23। এই যে এখানে আছে 23, মানে এই যে অংশটা, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 23। তাহলে আমি এখান থেকে একটা নিব, হচ্ছে এখান থেকে যাবে এই অংশটা, হবে 23। আর হচ্ছে এবার আমার এই যে এল এর মতো সেটা বানাতে হবে। এটা বানাতে হলে আমি তাহলে এখানে একটা স্পেস নিব, এই সারফেসে নিয়ে জাস্ট এই সারফেসটা, এই সারফেসটার সাথে সাথে আঁকবো এই যে এই বরাবর, যেহেতু এটা এই সেগমেন্ট, এটা 15, আর এখানে যে উইড এটা হবে 15। তো এখানে আসি, শেষ হয়ে যাবে। এটা হচ্ছে, আমি এখানে এটাকে ভার্টিক্যাল করে দিই, আর এখানে উইডটা হবে 15। সেটা এই যে এখানে দেওয়া আছে, উইডটা হচ্ছে 15 দেওয়া আছে। আর সব ঠিক আছে। এক্সট্রুড করার জন্য আমাকে লুপ তৈরি করতে হবে, লুপ তৈরি করে দিই। আর এটা কতটুকু এক্সট্রুড হবে? 15 মিলিমিটার এক্সট্রুড হবে বলা আছে। আমি এটাকে এক্সট্রুড করি 15।
এক্সট্রুড করব। আচ্ছা, আর বাকি আছে আমার এই যে এখানে যে একটা হোল আছে, থ্রো হোল, সেটা বাকি আছে। এর জন্য আমি এখানে একটা সারফেস নিয়ে নিব, একটা সার্কেল। সার্কেলটার ডায়ামিটার দেওয়া আছে 13, 13 দিই। এবং সার্কেলটার দূরত্ব হচ্ছে এখানে হচ্ছে 12, আর এর মাঝামাঝি হয়তো 15 আছে। সার্কেলটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে 12, আর এটা এটা যে এটা হচ্ছে এই এজ থেকে আছে 15, অর্থাৎ মাঝামাঝিতে আছে আর কি, 13 মাঝামাঝি 15। ওকে, আর এটা হবে এক্সট্রুড কাট থ্রো অল। ওকে, এই যে আমাদের থ্রিডি মডেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ইভ্যালুয়েট করে দেখবো আমার ভলিউমের সাথে মিলছে। ভলিউম হচ্ছে 1,48,172 কিউবিক মিলিমিটার। এই যে ভলিউম 1,48,171.63 কিউবিক মিলিমিটার। এখানে সলিডওয়ার্কসের প্রশ্নে রাউন্ড ফিগার করে দেখাচ্ছে, মানে এই যে 0.63কে না দেখে 1,48,172 কিউবিক মিলিমিটার দেখাচ্ছে। তো আমাদের ডিজাইনটা ঠিক আছে সেই হিসাবে, কারণ ভলিউমটা মিলছে। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমরা যদি এটাকে আইসোমেট্রিক ভিউতে দেখি, এই যে এই ডিজাইনের সাথে আমাদের ফাইনাল ডিজাইনের মিল আছে। তো আজকে একটু পর্যন্ত, ধন্যবাদ।